আজকের গরুর মাংসটা যে স্বাদ হয়েছে জাস্ট ফাটাফাটি। সাথে যদি হয় আলু তো আরো বেশ জমে যাবে আর কি। সাথে আরেকটা আইটেম ফ্রি। তো দেখতে হবে আমার ব্লগ পুরো, তো সাথে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আবার হাজির হলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। মাঝে মাঝে আমি একটু ফালাইয়া যাই আপনাদের থেকে, সবাই আমার দৃষ্টিতে দেখবেন আর পাশে থাকবেন। তো ফালাবো না কি করবো আপনারাই বলেন? আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, কিছুই করেন না, তো ফালাবো না কি করব? তো বক বক বহুত হয়েছে, এখন হচ্ছে মূল কাজে চলে যাই। লেটস গো। প্রথমে পেঁয়াজ রসুন যা যা লাগে সবকিছু দিয়ে ভালোভাবে কষাইয়ে একটা ভালো করে সুন্দর করে একটা মশলা বানিয়ে নেব। তো তার আগে বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার স্পেশাল রেসিপি পেয়ে যান। এটাকে কষাইতে কষাইতে এটার আঁতি জুলি সব কিছু বার করতে হবে, নইলে কিন্তু স্বাদ পাইবেন না। তারপরে সুন্দর করে গরুর মাংসটা দিয়ে দিবেন, তারপরে একটু নেড়ে ছেড়ে নিতে হবে। এত কষ্টের পরেও যদি একটা লাইক পাই বা দুইটা লাইক পাই, নইলে এক ভিউজ বা 2 ভিউজ পাই, তাহলে কেমনটা লাগে বলেন তো? আমার বুকটা ফাইটটা খান খান হইয়া যায়। হ্যাঁ লিগে আমি ভিডিও করা সাইডা দিই, মাঝে মাঝে ফলাইয়া যায়। এদিকে বগর বগর করতে করতে আমার মশলা কষানো হয়ে গেছে, গরুর মাংস কষানো হয়ে গেছে। মাঝে মাঝে উল্টায় উল্টায় একটু নাড়া নেড়ে দিতে হবে, নইলে কিন্তু হইব না। এখন হচ্ছে হলুদ মরিচ যত যা লাগে সবকিছু দিয়ে দিবনি। শুধু ফলো করবেন, শুধু দেখবেন আমি কিভাবে রান্না করি। এত বকর বকর করতে পারবো না আপনার লাগে। আমার কথা কইতেও কেমন জানি ভাল লাগে না এক এক সময়। এদিকে কথাও কইতে পারি না, মুখে বাজে দেখতেন না। গরুর মাংসের লগে বেশি করে জাল দিতে হইব, নইলে কিন্তু স্বাদ পাইবেন না। তাইলে আবার পরে আমার দোষ দিয়ে না। আমার চুলের দিকে কিন্তু তাকাইবেন না, আমার এই কড়াইয়ের দিকে তাকাইবেন, বুঝছেন? আমার রেসিপির দিকে তাকাইবেন। আর যারা মাটির চুলায় রান্না করে তারা কিন্তু স্বাদটা বুঝে কেমন। তা আমি কিন্তু মাটির চুলায় রান্না করতেছি, সেই স্বাদ হয়। তা আমি কিন্তু আবারও বলতেছি, যারা আমার ভিডিও দেখতেছেন তারা কিন্তু কমেন্টে জানাবেন কোথায় থেকে দেখতেছেন। যদি না জানান তাইলে কিন্তু খবর আছে আপনাদের। কোনো কিছুই করবো না, শুধু একটা থ্যাংক ইউ বলবো। এদিকে বক বক করতে করতে আপনাদের লগে আরেকটা রেসিপির কথা ভুলে গেছি। এদিকে হচ্ছে আমি দুধটা বসাইয়া দিছি। আমি হচ্ছে হাতের পিঠা বলে, সই পিঠা বলে, কেউ যে যেটা বলে আর কি, সমস্যা নাই। আপনারা কি বলেন আমার একটু জানাই নেই ফিটার নাম। তা আমি আজকে সেই ফিটাটা রান্না করে দেখাবো। আমি বানাইনো দেখাইছি, আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে ঢুকিয়া। ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। একদিকে আমার গরুর মাংস হচ্ছে, একদিকে আমার ফিটাটা হচ্ছে। তো এদিকে আমি গরুর মাংসটাকে সামান্য একটু পানি দিয়ে কষাইতে দিয়ে দিছি। তারপরে হচ্ছে আমি ফিটাটা রান্না করবো। যতটুকু হচ্ছে পিঠা আছে ততটুকু আপনারা দুধ দিয়ে দিবেন। তা আমি হচ্ছি গরিব মানুষ ভাই, আমি একটু দুধটার সাথে একটু পানিও দিছি, এই কারণে একটু বেশি বেশি দেখা যায়। প্রথমে দুধের সাথে আমি কিশমিশ, তারপর তেজপাতা যা লাগে আমি সব দিয়ে দিছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অনেকেই মশলা খাইতে পারে না। তো একটু কষানোর পরে আমি ভুলে গেছিলাম যে বাদাম তো বাজি নাই। আমি আবার কিছু মনে রাখতে পারি না ভাই, সব কিছু ভুলে যাই। কোনটা কোনখানে রাখি সেটা ভুলে যাই, কোনদিন জানি আমি নিজেরে ভুলে যাবো গা। তো এদিকে আমি গরুর মাংসের সাথে আলুটা দিয়ে দিছি। আলুটা না দিলে গরুর মাংসের সাথে জমে না, আপনারা তো সেটা ভালো করে জানেন। তারপরে হচ্ছে আমি পিঠাটা দিয়ে দিছি, আর পিঠাটাকে বানাইয়া আমি রোদে শুকাইয়া তারপরে বয়ম ভরে রাখছিলাম। সেটা আমি আজকে রান্না করবো। তো চাইলে আপনারা এরকম সংগ্রহ করে রাখতে পারেন, বুঝছেন? তো সেটা আমি আর দেখাতে পারি নাই। আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন, না জানাইলে কিন্তু আর বললাম না। চিনি দেও না, আবার ভুলে যাবেন না, চিনি না দিলে কিন্তু আবার পিঠা হবে না। তা আমি কিন্তু চিনিও দিয়ে দিছিলাম, ভালো করে দেখে লইয়েন। তো পিঠাটা দেওয়ার পরে একটু ভালো করে কষায় নিতে হবে যতক্ষণ না পিঠাটা ফুলে ওঠে। তো আমার কিন্তু রান্না বান্না সব কিছু শেষ, কমপ্লিট, বগর বগর করতে করতে আপনাদের সাথে। তো আমি কি এদিকে না খায় থাকবো? তো এদিকে প্রচুর পরিমাণে গরম পড়তেছে, শুধু আপনি করে রান্ধনে দেখামো, আমি কিছু খাবো না। তো আমি লেবু দিয়ে একটা শরবত বানাইছি, একদম সিম্পল, কোনো কিছু হেভি জিবি দিলাম না। তো আমি লেবু দিয়ে শরবত বানাইছি। এদিকে আমার মায় ঘুমাইতেই আছে, দিনের বাজে 12টা। তো আমার আরো কত কিছু বলছিল, কিছু বলতে পারি নাই, শুধু সময়ের কারণে। যাই হোক, যদিও ভালো লাগে, তারপরেও আমি আবারও বলছি, যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো বাই, সবাই ভালো থাকবেন। আমি শরবত খাই, আপনারাও শরবত খান। যাই হোক, তখন আমি শরবত আমি নিজে খাইছি এবং শরবতটা আমি আমার মারে দিচ্ছি। এই হচ্ছে আমার আজকে সারাদিনেরকার ব্লগ। কেমন লাগলো অবশ্যই আমার জানাবেন, আমার সাথে থাকবেন। আর আমি শরবত খাই। বাই।